হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটির 2024 সালের বিএ ফার্স্ট সেমিস্টারের এসিসি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের বাংলার অনুবাদ চর্চা থেকে বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। স্টুডেন্টস, এই প্রশ্নোত্তরগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। সুতরাং তোমরা প্রতিটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে দেখো এবং তৈরি করে নাও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এই সাজেশনগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের সাজেশনের প্রশ্নোত্তরগুলি দেখি। তা দেখো, এসিসি বেঙ্গলি মেজর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে আজকে, অনুবাদ কি বা অনুবাদ বলতে কি বোঝো? অনুবাদ হলো ভাষান্তর, অর্থাৎ একটি ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর। কোনো একটি ভাষার বিষয়বস্তুকে পরিবর্তন না করে শুধু অন্য আরেকটি ভাষায় পরিবর্তন বা রূপান্তর করাই হলো অনুবাদ। এক কথায় অনুবাদ বলতে বোঝায় বিষয়ের ভাষা পরিবর্তন। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, অনুবাদের প্রকারভেদ উল্লেখ করো। অনুবাদের প্রকারভেদ আমরা দেখি। অনুবাদ কাজকে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আক্ষরিক অনুবাদ আর 2 হচ্ছে ভাবানুবাদ। নেক্সট, 3 নম্বর, আক্ষরিক অনুবাদ কাকে বলে? আক্ষরিক অনুবাদ হচ্ছে মূল ভাষার প্রতিটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয় তাকে আক্ষরিক অনুবাদ বলে। এবার নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভাবানুবাদ বলতে কি বোঝো? ভাবানুবাদ কথার অর্থ হলো ভাব অনুসারে অনুবাদ। ভাবানুবাদ ইকুয়াল টু ভাব প্লাস অনুবাদ। যে অনুবাদে বাক্যের মূল ভাষার ভাবটি বজায় রেখে নতুনভাবে অন্য ভাষায় বাক্য গঠন করা হয় তাকে ভাবানুবাদ বলে। এবার নেক্সট 5 নম্বর প্রশ্ন, অনুবাদ ও ভাবানুবাদের মধ্যে পার্থক্য কী? তাহলে আমরা অনুবাদ ভাবানুবাদের পার্থক্য দেখি। প্রথম পার্থক্য হচ্ছে, আক্ষরিক অনুবাদে প্রতিটি শব্দের এবং প্রতিটি বাক্যের হুবহু অনুবাদ করা হয়। অপরপক্ষে ভাবানুবাদে বাক্যের মূল ভাবটি বজায় রেখে নতুনভাবে বাক্য গঠন করা হয়। 2 নম্বর, আক্ষরিক অনুবাদে ভাষা সাবলীল হয় না। অপরপক্ষে ভাবানুবাদে ভাষা সাবলীল হয়। নেক্সট 3 নম্বর, প্রবাদ প্রবচন ও বিশিষ্ট বাক্যের আক্ষরিক অনুবাদ সম্ভব হয় না। অপরপক্ষে ভাবানুবাদে যে কোনো বাক্যেরই করা যায়। তাই ভাবানুবাদ যে কোনো বাক্যেরই করা সম্ভব। 4 নম্বর, দাপ্তরিক ও আইনি কাজকর্মে আক্ষরিক অনুবাদের কিছু প্রয়োজনীয়তা আছে। অপরপক্ষে ভাবানুবাদের প্রয়োজনীয়তা শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে। এবার 6 নম্বর প্রশ্ন, অনুবাদের 4টি মৌলিক ধারণা কী কী? অনুবাদের 4টি মৌলিক ধারণা হলো অনুবাদের একক, সমতা, পটভূমি জ্ঞান ও প্রতীকী শব্দ। নেক্সট 7 নম্বর, অনুবাদের প্রয়োজনীয়তাগুলি লেখো। তা অনুবাদের প্রয়োজনীয়তার প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে, অনুবাদ বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগ সহজ করে তোলে। 2 নম্বর হচ্ছে, কোনো ভাষার সমৃদ্ধি সাধনে ও বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে অনুবাদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনুবাদ বিশ্বের বিভিন্ন সংস্কৃতির সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়। নেক্সট 4 নম্বর, শিল্প, সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি যে কোনো বিষয়কে
বিভিন্ন ভাষায় রূপান্তরিত করে সমগ্র বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা অন্যতম পদ্ধতি হলো অনুবাদ। 5 নম্বর, বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 6 নম্বর, অনুবাদের মাধ্যমেই পৃথিবীর বিভিন্ন ভাষার শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। আর 7 নম্বর হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অনুবাদের যেমন প্রয়োজন, তেমনি প্রশাসনিক ও অন্যান্য ক্ষেত্রেও অনুবাদের প্রয়োজনীয়তা রয়েছে। এই যে অনুবাদের প্রয়োজনীয়তা, এইটাই হচ্ছে অনুবাদের সুবিধা। অসুবিধা হলে অনুবাদের সুবিধায় এটা দেবে, আর অসুবিধায় সমস্যাগুলো দিলে তো উত্তরটা হবে। তবু আমি লিখে দিয়েছি একটা। 8 নম্বর প্রশ্ন দেখো, অনুবাদের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তা অনুবাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে অংশটির অনুবাদ করতে হবে সেই অংশটি বারবার পড়ে ভিতরের ভাবটুকু ভালোভাবে বুঝে নিতে হবে। 2 নম্বর, মূল বাক্যে যে ক্রিয়া ও বাচ্য থাকে অনুবাদেও সেই বাচ্য ও ক্রিয়াপদ নির্দেশ করতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য, অনুবাদের ক্ষেত্রে কঠিন ভাষা এড়িয়ে সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় অনুবাদ করতে হবে। নেক্সট, মূল অংশের প্রত্যক্ষ ও পরোক্ষ উক্তি অনুবাদের ক্ষেত্রেও একইভাবে রূপান্তরিত করতে হবে। নেক্সট 5 নম্বর, পরিভাষা দুর্বোধ্য হলে মূল শব্দটি ব্যবহার করা যেতে পারে। নেক্সট 6 নম্বর, ভাষার সৌন্দর্য রক্ষার জন্য মূল বড় বাক্যকে ভেঙে ছোট ছোট করে অনুবাদ করা উচিত। এই 6টা দেওয়া হলো মোটামুটি। এবার 9 নম্বর প্রশ্ন, অনুবাদের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তা প্রথমে অনুবাদের আমরা সুবিধা দেখি। প্রথম সুবিধা হচ্ছে বিভিন্ন ভাষাভাষী অর্থাৎ বিভিন্ন ভাষায় কথা বলা মানুষের মধ্যে যোগাযোগ সহজ করে তোলে। এটা ওই অনুবাদের উপকারিতা বা প্রয়োজনীয়তার মধ্যে আমরা বললাম। এবার 2 নম্বর হচ্ছে বিশ্বের বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। আর 3 নম্বর সুবিধা হচ্ছে প্রশাসনিক, ব্যবসা, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতাকে এগিয়ে নিয়ে যায়। এইবার অনুবাদের অসুবিধা। এই অনুবাদের সমস্যাই হচ্ছে অনুবাদের অসুবিধা। অনুবাদ সবসময় সঠিক হয় না, অনেক ক্ষেত্রে অর্থ বিকৃত হয়ে যেতে পারে। আর 2 নম্বর হচ্ছে সাংস্কৃতিক পার্থক্য অনুবাদের মাধ্যমে পূর্ণভাবে প্রকাশ পায় না। সংক্ষেপে তোমাদের সুবিধাগুলো করে দেওয়া হলো। এইবার 10 নম্বর প্রশ্ন, অনুবাদের সমস্যাগুলি সংক্ষেপে উল্লেখ করো। তা অনুবাদের প্রথম সমস্যা হলো আভিধানিক, যেমন ধনাত্মক শব্দ এবং বাগধারা, এগুলির আক্ষরিক অনুবাদ সম্ভব হয় না। 2 নম্বর, অনুবাদের ক্ষেত্রে দেখা যায় কোনো দুটি ভাষায় তাদের রূপতাত্ত্বিক, ধ্বনিতাত্ত্বিক ও শব্দার্থগত বৈশিষ্ট্যে এক নয়। 3 নম্বর, ভিন্নার্থক শব্দাবলী, যেমন অঙ্ক, মাথা, কাঁচা ইত্যাদি শব্দ বিভিন্ন শব্দ সংলগ্ন হয়ে বিভিন্ন অর্থ তৈরি করে। এবার 4 নম্বর, সমার্থক শব্দাবলী, যেমন লড়াই, যুদ্ধ, সংগ্রাম প্রভৃতি শব্দগুলি সমার্থক, কিন্তু প্রেক্ষিত অনুযায়ী শব্দগুলির অর্থের রদবদল ঘটে। তাহলে এগুলো সব অনুবাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে দাঁড়ায়। 5 নম্বর প্রশ্ন, বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে বেশ কিছু পার্থক্য থাকে। সঠিক অর্থ এবং প্রেক্ষাপট প্রকাশ করার ক্ষেত্রে অনুবাদের সমস্যা সৃষ্টি হতে পারে। 6 নম্বর, কোনো ভাষার কোনো বিষয়কে অন্য ভাষায় রূপান্তরিত করতে হলে উভয় ভাষায় গঠন কৌশল, রীতি প্রভৃতি সম্পর্কে বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। এটাও একটা সমস্যা। তাহলে স্টুডেন্টস,
যে প্রশ্নগুলো দেওয়া হলো এগুলো তোমরা তৈরি করে নিও। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা পরীক্ষায় আসলে পরে লিখতে পারবে, অতএব ভালো করে তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।